ডিসপ্লের সাইজটা আর একটু পরিমাণে যদি বড় হতো তাহলেই কিন্তু একদম অ্যান্ড্রয়েডের ডিসপ্লের সাইজ হয়ে যেত। বলছিলাম রিসেন্ট লঞ্চ করা স্যাম্পনি থিয়েটার 20-র কথা, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 1950 টাকা। সো এখন কথা বলবো স্যাম্পনি থিয়েটার 20 স্পেসিফিকেশনে কী কী ফিচার রয়েছে এ সম্বন্ধে এবং এর দাম অনুযায়ী মানের দিক থেকে কেমন ছিল সে বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমি নিপু আহমেদ চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড দিতে চেষ্টা করে থাকি। তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এর হাইলাইটেড ফিচারগুলো কি কি দেওয়া হয়েছে সেই সম্বন্ধে কথা বলা যাক। তো শুরুতেই আমি ডিসপ্লে নিয়ে কথা বলবো। তো ফোনটার ডিসপ্লেতে থাকছে 3.2 ইঞ্চি QVGA ডিসপ্লে এবং 25D গ্লাস, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ফোনটার ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয় আগেই ক্লিয়ার করে দেই, যেহেতু এটার নাম থিয়েটার দেওয়া হয়েছে, কারণ সাধারণত যে ফিচার ফোনগুলো আছে সেগুলোর কিন্তু এত বড় ডিসপ্লে থাকে না, আর এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেক 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 বড় সেই ফোন থেকে। যেহেতু এই ফোনটায় 3.2 ডিসপ্লে দেওয়া হয়েছে, তাই এই ফোনটার নামকরণ করা হয়েছে থিয়েটার। এরপর যদি আমরা দেখি তাহলে ফোনটায় পেয়ে যাচ্ছেন 0.8 মেগাপিক্সেল ক্যামেরা। তারপর থাকতেছে অডিও ভিডিও ওয়্যারলেস FM। আর হ্যাঁ, এটার কিন্তু ক্যামেরার সাথেই রাখা হয়েছে সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাশ লাইট। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ওয়্যারলেস FM, মানে আপনি হেডফোন ছাড়াই আপনি রেডিও শুনতে পারবেন, যেথায় ইচ্ছা সেথায় বসে শুনতে পারেন রেডিও। এছাড়াও এটা পাচ্ছেন 2000 এম্পিয়ারের বিগ ব্যাটারি। এটাকে করা হয়েছে গ্রেডিয়েন্ট ডিজাইন। এছাড়াও করা হয়েছে GPRS এবং ইন্টারনাল 32GB মেমোরি সাপোর্টেড। আপনি 32GB মেমোরি এটা ইউজ করতে পারতেছেন। ফোনটা আরও সংযুক্ত করা হয়েছে ব্লুটুথ এবং USB ম্যাস স্টোরেজ, এবং সবচাইতে বড় কথা হচ্ছে আপনি ফোনটা 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারতেছেন। 1000 কন্ট্যাক্ট নাম্বার। সো আমি এটার ব্যাটারিটা হাতে নিয়ে দেখলাম যে 2000 এমপিয়ারের একটা ব্যাটারি, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েট তেমন একটা বেশি না, এবং সাথে পাচ্ছেন আরও একটি চার্জারটাও মোটামুটি দেখলাম কোয়ালিটিটা ভালোই, এবং পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই ফোনটিতে আপনি 1 বছরের সার্ভিস পাচ্ছেন। সো এই ছিল ফোনটার বক্স কন্টেন্ট। তো এখন আমি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। এর পিছনের ডিজাইনটা যে থাকতেছে এটা গ্রেডিয়াম ডিজাইন, যেটার ফিনিশিংটা দেখতে অনেকটা গ্লসি লাগে। এছাড়াও এটা রেয়ারে যে ক্যামেরার ডিজাইনটা করা হয়েছে, এই ক্যামেরার ডিজাইনটা কিন্তু অমায়িক সুন্দর লাগে। অনেকটা কিন্তু স্মার্টফোনের মতোই এটার ডিজাইনটা রাখা হয়েছে। এই ফোনটা আরও পাচ্ছেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং মাইক্রো USB চার্জিং পোর্ট। ফোনটার রাইট সাইড এবং লেফট সাইড এবং উপর সাইডে টপ কোয়ালিটির কিছু থাকতেছে না। সো ব্যাক কভারটা রিমুভ করার পর যেরকম দেখতে পাচ্ছেন ডুয়েল সিম পাশাপাশি করা হয়েছে, এবং সিম ট্রের পাশেই পাচ্ছেন মেমোরি কার্ডটা আপনার লাগানোর একটা অপশন। তাহলে বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটিতে ব্যাটারিটি লাগিয়ে নেব এবং অন করে দেখব এটার ভিতরে কি কি ফিচার দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা সেই কাঙ্ক্ষিত থিয়েটার 20। অলরেডি স্যাম্পনি লোগো এসে ওপেন হয়ে গেল। আপনারা জানেন এটা 3.2 ইঞ্চি ডিসপ্লের ব্রাইটটা যথেষ্টই থাকতেছে। ব্রাইটনেসের পাশাপাশি কিন্তু আপনি ইনডোরের পরিবর্তে আউটডোরেও ভালো একটা আলো পাবেন। তো এই আশা করাই যায় যে আউটডোরে কোনো সমস্যা না হলে ইনডোরেও কোনো সমস্যা হবে না, যেহেতু এটা ডিসপ্লেটা বড় থাকতেছে। আমরা এর আগে যত ফোন দেখেছি তার অধিকাংশই কিন্তু থাকতেছে সেপারেট কিপ্যাড, কিন্তু এটা একসাথে একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, তা দেখতেই পাচ্ছেন। যার জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কিপ্যাডগুলো কিন্তু খুব একটা কোয়ালিটিফুল কিপ্যাড না বললেই চলে। বাট কিপ্যাডের যে স্পিডটা এটা কিন্তু মোটামুটি একদম 100-তে 80 ছিল।
এবং নাম্বারটাও কিন্তু বেশ বড় বড়ই আসে। অনেকের কিন্তু ছোট নাম্বার চোখে দেখতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ফোনটা তারা নিতেই পারেন, একদম অনেক বড় বড় নাম্বার আসে। এরপর আমরা যদি মেনুতে চলে যাই তাহলে পেয়ে যাব মাল্টিমিডিয়া। আসলে এগুলো সম্পূর্ণ বোঝাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই শর্ট করছি। এই ফোনটার ক্যামেরাটা মোটামুটি খারাপ চলে বলা চলে না, যেহেতু অন্যান্য ক্যামেরা মানে বাটন ফোনের ক্যামেরা থেকে মোটামুটি বেটারই। তারপর আমরা যদি সেটিংসে চলে যাই তাহলে এখানে পেয়ে যাচ্ছি ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডিং পেয়ে যাচ্ছি, অটো রিডায়াল, কল টাইমার রিমেম্বারিং এবং রিজেক্ট বাই SMS এবং কন্ট্যাক্ট নোটিস এবং অ্যান্সার মোড। তবে এটা কিন্তু হোয়াইট লিস্টটা মিসিং থাকতেছে। এটা কি এমন ডেডিকেটেড আছে যা তাদের আগের ফোনগুলোতেও ছিল। এছাড়াও আপনি এটার ওয়ালপেপার হিসাবে একটা ছবি ইউজ করতে পারতেছেন। আদারওয়াইজ আপনি যদি আরও ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ডে ইউজ করে তারপর ইউজ করতে হবে। আরও বেশ কিছু ফিচার থাকতেছে। হ্যাঁ, এটার ভিতরে কিপ্যাড ব্যাকলাইটও থাকতেছে। এছাড়াও এই ফোনটার ভিতরে কিন্তু প্রাইভেসি প্রোটেকশনও থাকতেছে, এটাও কিন্তু দারুণ একটা ফিচার। এবং কোনো কারণে যদি আপনি ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে 4টা 0 দিয়ে আপনার এটার ফ্যাক্টরি রিসেট দিতে হবে। এছাড়াও অন্য ফোনের ক্ষেত্রে আমরা দেখি 100 মেসেজ ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে এই ফোনটায় দেওয়া হয়েছে আপনার 250 মেসেজ ক্যাপাসিটি। সো তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটার ভিতরে আপনি 250টা পর্যন্ত মেসেজ রাখতে পারবেন। সো এটার ভিতরে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন 5টা, এবং এটা আপনার টুলসের ভিতর থেকে আপনি ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারবেন, বা কিপ্যাডেও আপনার সরাসরি ফ্ল্যাশ লাইট পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি ওটা চেপে ধরেও আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাশ লাইটটা ইউজ করতে পারবেন। তা দেখতেই পাচ্ছেন আমি এইমাত্র অফ করলাম। সো আসলে আরও মজার একটি ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা অন্য অনেক ফিচারে মানে বাটন ফোনেই এই ফিচারটি দেওয়া হয় না। এবং আমি সর্বশেষ এই ফোনটার যে বিষয়ে কথা বলবো সেটা হইলো FM রেডিও এবং কল কোয়ালিটিটা কেমন, সেটা জানা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, যেটার কলিং কোয়ালিটিটা কেমন হয়। সো এটার FM আমি অন করে যা বুঝলাম সেটার যে সাউন্ড কোয়ালিটিটাই কিছুটা হলেও ঘাটতি আমি দেখলাম। স্পিকারটা আমি দেখে ভাবছিলাম যে এটার অনেক বেশি মোটামুটি সাউন্ড হবে, কিন্তু তা হলো না। সেই অনুযায়ী কিন্তু আমি সাউন্ডটা পাইনি। আপনি যদি ফুল ভলিউমও কিছু সাউন্ড মানে অন করেন সেক্ষেত্রে কিন্তু ভলিউমে কিছু ডিস্টেন্সার লক্ষ্য করা যায়, বাট সাউন্ডটা আহামরি একেবারে বেশি না হলেও সাউন্ডটা কিন্তু মোটামুটি অনেক মিষ্টি এবং ভালোই লেগেছে। আসলে এর থেকে বেশি সাউন্ড হলে হয়তো জিনিসটা সুন্দর হতো না, তাই হয়তো সাউন্ডারে মিডিয়াম করা হয়েছে সাউন্ডটাকে। তো এরপরে আমি কথা বলবো ফোনটার কলিং কোয়ালিটি নিয়ে। ফোনটায় কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ফোনটা সিঙ্গেল স্পিকার না ডুয়েল স্পিকার। এই ফোনটার ভিতরে কিন্তু সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। আমি যখন কথা বলতেছিলাম ফোনটা দিয়ে তখন সামনের স্পিকার দিয়ে তখন ফলো করলাম পিছনের স্পিকারেও কিন্তু সাউন্ডটা যাচ্ছে, এবং সাউন্ডটা কিন্তু অল্প স্বল্প না ভাই, বেশ বড় সড়ো আকারেই পিছনেও শোনা যাচ্ছে। এটা কিন্তু এই ফোনটার দিক দিয়ে একটা খারাপ দিকই বলা যায়। আদারওয়াইজ সাউন্ড কোয়ালিটি যা ছিল এটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, 100-র ভিতরে 90 দেয়াই যায়। অনেক স্পিকারের ভিতরে অনেক সময় দেখা যায় সাউন্ডটা কম থাকে, এটার ক্ষেত্রে কিন্তু সেটা পেলাম না। এটা একদম পারফেক্টই সাউন্ডটা আসলো এবং খুব মিষ্টি সাউন্ডটা পেলাম। কথা বলার সময় আপনি এই ফোনটা যথেষ্ট লাউড থাকার কারণে আপনি যত ভিড়ের ভিতরেও কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাউন্ডটা স্পষ্ট পাবেন কথাটা। তো এটার খারাপটা হচ্ছে এটা যে এটার পিছনের সাইড দিয়েও কথাটা শোনা যায়। তো সর্বশেষ আমি আবার একটু ব্যাটারি নিয়ে কথা বলি। এটার ব্যাটারির ক্যাপাসিটি 2000 এমপিআর দেওয়া হয়েছে। আপনি যদি নর্মালি টুকটাক শুধু ফোন আসে কথা বলেন সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 দিন এটা অনায়াসেই নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি খুব ভালোভাবেই বুঝাতে পেরেছি আমাদের আজকের থিয়েটার 20। আমি আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। আজকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।